সেটি নিশ্চয়তা তো কি বলবো, সময় বলে দেবে নিশ্চয়তা বিষয়টি। জি, দেখেন আজ থেকে 3 বছর আগে বিএনপি এটা আধুনিক চিন্তাভাবনা থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা 31 দফা দিয়েছি, যেখানে 2বারের বেশি প্রধানমন্ত্রী না, দ্বিকক্ষপৃষ্ঠ পার্লামেন্ট সহ বিভিন্ন আধুনিক জ্ঞান বিজ্ঞান মিশানো একটি প্রস্তাব দেওয়া হয়েছে। পরবর্তীতে দেখেন এই ফ্যাসিস্ট পতনের পরে জি, এই সরকার যাদেরকে দায়িত্ব দিল, বাংলাদেশে অনেক গুণীজনদেরকে দিয়ে, অনেক বিজ্ঞজনদেরকে দিয়ে একটি কমিটি করলো, তারাও কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই যে কমিটির রিপোর্ট জমা দিয়েছে তা বিএনপির 31 দফার কাছাকাছি। তাহলে এটি আপনাদের ধন্যবাদ দিতে হবে যে আজ থেকে 3 বছর আগে যখন বিএনপির হাতে এই ক্ষমতাগুলো ছিল না, প্রতিটি সরকারের প্রতিটি বিষয় আমাদের প্রতিকূলে ছিল, তখন কিন্তু আমরা প্রশ্নটা হলো বাস্তবায়ন নিয়ে প্রশ্ন। হ্যাঁ, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন আমরা তো আশা করছি যে বাস্তবায়ন করবো। আর বাংলাদেশের প্রেক্ষাপটে 100% বাস্তবায়িত হবে এমন কোনো কথা নেই। অধিকাংশ বিষয়গুলো যদি 31 দফা যদি অধিকাংশ দফা বাস্তবায়ন করা যায়, তা দেশের জন্য মঙ্গল হবে, বাংলাদেশের গণতন্ত্র। বাংলাদেশের অতীত বলে যে কোনো একটি দল বিরোধী দলের অবস্থানে থাকলে যা বলে, সরকারে গেলে তা করে না, সরকারে গেলে যা করে বিরোধী দলে গেলে সেটা তা বলে না। জন আকাঙ্ক্ষা কিন্তু এখন তা বলে না। এখন যদি কোনো দল কথা না রাখে, পরবর্তীতে নির্বাচনে সেটা প্রভাব পড়বে। তারা আর ক্ষমতা আসতে পারবে না কিংবা জনপ্রিয়তা হারাবে, সে সংকটটি রয়েছে। তা আমাদেরকে সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করেন যে আমরা ক্ষমতায় গেলে এই বিষয়গুলো বাস্তবায়ন করি কি না করি সেটা অপেক্ষা করতে। এই ব্যাপারে তো একবারে নিশ্চিত আমরা তো বলবো যে আমরা বাস্তবায়ন করব। আপনাদের যারা নাকি সেই সময় আবার বিএনপি বলবে যে ক্ষমতা আসলে যে বাস্তবতার কারণেও আমরা বাস্তবায়ন করতে পারিনি, বাস্তবতার কারণে বাস্তবায়ন করতে পারিনি। না, আমরা তো এই যে 31 দফা দেওয়ার আগে তো আমরা সবগুলো বিষয় চিন্তা ভাবনা করেছি যে এটা বাস্তবায়ন করা সম্ভব, থিওরিটিক্যালি সম্ভব। হয়তো বাস্তব কারণে কোনো কারণে 2-1টি দফা বাস্তবায়ন করার কারণ সেটাকে বিএনপি জাতির কাছে পরিষ্কার করবে। জাতির কাছে, হ্যাঁ, বিএনপি জাতির কাছে পরিষ্কার কি কারণে দেওয়া হলো না, বাস্তবসম্মত নয় বিষয়টি। না, ঠিকই আছে। নতুন দল করলে আমরা স্বাগত জানাবো, এই বিষয়টি ভালো। বাংলাদেশের গণতন্ত্রে নতুন দল হবে, তাদের যোগ্যতা, তাদের দক্ষতা, তাদের নীতি আদর্শ দিয়ে বাংলাদেশে এগিয়ে যাবে। কিন্তু এত বড় একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখেন আপনারা, যদি কিন্তু নতুন দলকে স্বাগত জানাচ্ছেন, আবার একটা বড় প্রশ্ন দিয়ে তারা কাজ করুক, তারাই করুক। আর আজকে দল করে কালকেই ক্ষমতা যেতে হবে সেটা এমন কারণ গণতন্ত্র তো বিরোধী দলে থাকাও ইসের বিষয়, সৌন্দর্যের বিষয় না। আবার সমন্বয়কদের কেউ তুহিন ভাই বলছে যে তাদেরকে আগামী নির্বাচনে নমিনেশন দেওয়ার প্রস্তাবনা কি কেউ করছে। কাকে না, সেটা হতে পারে। আমি এখন মূল প্রসঙ্গে আসি। আমাদের বড় নতুন দল হবে, বাংলাদেশের দল বারবার হচ্ছে, কোনো দল সার্ভাইভ করছে, কোনো দল আবার হারিয়ে যাচ্ছে। আমরা দোয়া করি তাদের দল ভালো থাকুক। কিন্তু বিষয়টা হচ্ছে কয়েকটি বিষয় উদ্বেগের বিষয়। দেখেন, এই ডক্টর মোহাম্মদ ইউনূস এর মধ্যে বলে ফেললেন যে, দেখলাম আমি নিজে শুনলাম যে উচ্ছ্বসিত বলছেন যে ছাত্ররা তো নতুন দল করতে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল টাইমসকে তিনি খুব উচ্ছ্বসিত বললো, মনে হয় যে খুব খুশি আর কি। সরকার প্রধান যদি এই সরকার এই নতুন দল করার ব্যাপারে খুশি ভাব দেখায়, তাহলে এটা ঠিক না। একটা 2 নম্বর, যদি এই যে জাতীয় নাগরিক কমিটি তারা সারা দেশে কাজ করছে, আমরা দেখেছি কাজ করেছে, অনেক জায়গাতে কমিটি করেছে, আমাদের তরিকুল ইসলাম বললাম। তো সেক্ষেত্রে তাদেরকে নিয়ে নতুন দল করবে না, তারা সারা বাংলাদেশে নতুন নির্বাচনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেবেন, তার নমিনেশন দেবে, এটাও ভালো লক্ষণ। কিন্তু যদি আমরা এমন দেখি যে তারা একটা জোটে চলে গেল, যে জোটের সাথে তাদের আদর্শিক কোনো মিল নেই, তাই বুঝতে হবে তাদের উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া, তাদের উদ্দেশ্য কিন্তু বিএনপির জোটে আসলে কোনো অসুবিধা নেই। না, বিএনপির জোটে আসলে আমি প্রশ্ন করবো, তাদেরকে প্রশ্ন করবো। হ্যাঁ, আমি তাদের বিষয়টাকেই করবো। আমাদের দল তাদের সাথে জোট করবে কিনা, তারাও আসবে কিনা, সেটা সময়ের ব্যাপার। কিন্তু আমাদের কথা হচ্ছে যে যদি হয় যেমন যে দেখেন, বিএনপি আওয়ামী লীগ বড় দল, আওয়ামী লীগের মোটামুটি এবার এখন কর্মকাণ্ড সামনে নেই। বিএনপির মতো বড় দলে প্রতি জায়গাতে বাংলাদেশের 300 সিটে কমপক্ষে 2 জন যোগ্য প্রার্থী আছে, কোথাও 3, 4, 5 জন আছে, ক্যান্ডিডেট আছে। তো দেখা যাবে একজন নমিনেশন পাবে আর 4-5 জন পাবে না, তাদের বিক্ষুব্ধ একটি অংশ থাকবে। তাদের মধ্যে নিয়ে ধরে যদি তারা ক্যান্ডিডেট করে, তাহলে বুঝতে হবে যে উদ্দেশ্য মহৎ না। উদ্দেশ্য তাহলে খারাপ হলো কিভাবে? কেন আমাদের বিএনপি কেউ যদি আপনার নমিনেশন না দেন, সে অন্য দলে যাওয়ার অভিজ্ঞতা আছে না, অতীত অভিজ্ঞতা তো আছে। কেউ যদি মনে করে যে আমি বিএনপিতে আছি, আমি আমরা আমার আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারছি না, সেই জিনিসটা সব তরুণ নির্ভর যে রাজনৈতিক দল আছে সেখানে আমরা করতে পারবো, সেই জায়গা থেকে আমরা অবশ্যই সেটা বাধা দিতে পারি না। সেই সুযোগটা তো নিবে, এটা আমাদের কোনো দোষ, সেই সুযোগটা তো নিবে। আমি কি বলছি, কেন বারবার করে বলছে যে এটা আমাদের দোষ? বিএনপি থেকে কোন নেতা কর্মী যদি আমাদের সাথে যদি আসে, এটা আমাদের দোষ? আসলে
মেহমান, আসলে মেহমান। আসলে রাজনৈতিক মেহমান, জি। অবশ্যই যারা মনে করবে যে বিএনপির মধ্যে তাদের কোনো সম্ভাবনা নেই, যারা মনে করবে যে আমাদের নতুন রাজনৈতিক দলে তাদের একটা সম্ভাবনার জায়গা আছে, তারা আসুক, আমাদের কোনো বাধা নেই। এবং জি, এটি তো তুহিন ভাই, আমাদের আসলে কিভাবে ঢাকা ভাই? আমি কি বলছি, আমি বলছি যে আমাদের 5 জন যোগ্য প্রার্থী আছে, যদি এখন তারা চলে যায় কোনো সমস্যা নেই। আর যেমন নমিনেশন পাওয়ার চেষ্টা করে শেষে পেল না, তখন গেলে কিন্তু প্রস্তাবিত হবে। এখন তার নতুন দলে আমাদের দল থেকে অনেক নেতা না ভাই, সাংগঠনিক তুহিন ভাই ভাই আমার আমি এক লাইনে শুনে আমি আপনার কাছে বলতে চাই ভাই, সেটি হচ্ছে যে অতীতে নির্বাচনগুলোতে ধরুন বিএনপি থেকে বা আওয়ামী লীগ থেকে যারা নমিনেশন পায়নি তারা তো অন্য দলে গিয়ে নির্বাচন করেছে, স্বতন্ত্র নির্বাচন করেছে। তাহলে আপনারা যখন নমিনেশন দিতে পারবেন না, তখন এই নতুন দলে গেলে আপনাদের অসুবিধাটা কোথায়? না, আদর্শ এখানে অন্য কোনো অসুবিধা নেই, আদর্শিক বিষয় এটা। বাংলাদেশের সংবিধানে বা গতানুগতিক যে রাজনৈতিক ট্রেডিশন, তাতে এরকম এক দল থেকে এক দলে যাবে, নমিনেশন কিন্তু আদর্শিক তারা যে আদর্শ কথা বলছে, নবীন প্রবীণের কথা বলছে, তাহলে তাদের যদি এত বেশি থাকে, এখন তারা যদি কাউকে জোর করে না নেয়, তাদের দলে যদি কেউ আসে ভাই, সেটা আপনি বাধা দিবেন কিভাবে? এখন নেই, এখন নেই, এখন নিবে।